এই যে বসে বসে ফুলের মালা গাচ্ছি, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। হঠাৎ করে বিকেলে ঝুম বৃষ্টি শুরু হলো আর ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেল। ভাবলাম যে একটু রাতে বাইরে বের হই, যেহেতু ঈদের সময় প্রচণ্ড গরমের কারণে বাইরে যাওয়া হয়নি। তো আজকে সবাই একটু বাইরে চলে গেলাম আর আমার পছন্দের সব জিনিসগুলো চোখের সামনে ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে আমার পছন্দের চানাচুর মাখা, তো বাইরে যাওয়ার জন্য আমি এই ড্রেসটা সিলেক্ট করলাম। যেহেতু ঈদে বাইরে যাওয়া হয়নি, কোনো ড্রেসই আমার পরা হয়নি। আর যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল, সাদা ড্রেসটাই আমার খুব ভালো লাগছিল। যেহেতু ড্রেসটা সাদা ছিল, আমি এই হিজাবটা ক্যারি করছিলাম। তো খুব কাছাকাছি যেহেতু যাব, সংসদ ভবনের সামনে চলে আসলাম। আর এখানের ওয়েদারটা খুব বেশি ভালো ছিল, অনেক গাছপালা ছিল। আর এই যে বেলি ফুলের মালা, তো মনটা আরো অনেক বেশি ভালো করে দিয়েছিল। তো আমার হাজবেন্ডের চোখে পড়াতে ও ফুল নিয়ে আসলো আর ফুলের সাথে একটু মানে যাচাই বাছাই করছিল যে আসলে ফুলগুলো কেমন, ভালো কিনা। তো আমাকে আর আমার আপুকে একটু ফুল কিনে দিল। তো আমার ফুলগুলোর স্মেলটা এত সুন্দর ছিল আর এটা ওয়েদার ডিপেন্ড ছিল, এতটা সুন্দর ওয়েদারে তো আমাকে হাতে পরিয়ে দিয়েছিল। তো ফুলটার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর ছিল আর খুব ভালো লাগছিল। আর এই যে চাঁদটা উঠেছে, চাঁদটা আসলে ক্লিয়ার দেখা যায়নি, এখানে অর্ধেকটা ছিল। বৃষ্টির পরে হালকা হালকা ঠান্ডার ওয়েদারে এরকম গরম গরম পাঁপড় ভাজা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি পাঁপড়টাকে খেয়ে চাঁদ মামার মতো বানাতে চাচ্ছিলাম, কিন্তু লোভ আর সামলালো কই, সব খেয়ে ফেলছিলাম, একটু বাকি ছিল। আর এই যে এটার একটু পিকচার নিচ্ছিলাম। আর এখানে এই মামাটার বেলপুরিটা খুবই মজা। আগে আমি বেলপুরি খেতে পারতাম না, আর এখন আমি বেলপুরির ফ্যান হয়ে গেছি। সব জায়গার না, কিছু কিছু জায়গার বেলপুরি কিন্তু খুব মজা। এই মামাটার বেলপুরিটা খুব বেশি মজা, তো আমরা এটা ট্রাই করলাম। আর আমি আর আপু একটু বেলপুরির পিক নিচ্ছিলাম, যেহেতু রাত্রেবেলা আসলে অত সুন্দর করে পিক নেওয়া যায়নি। তো এই তো বেলপুরিটা আসলে অনেকটা মজা ছিল। আর এই যে তারা দুজন দুষ্টুমি করতেছিল, ওদের ছোট ছোট দুইটা হ্যারিকেন দেখেছে আর সেটা কিনে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে দুষ্টুমি করছিল। আর এখানে অনেক ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছিল। আসলে পুরান ঢাকায় গেলে একটু ঘোড়ার গাড়ি দেখা যায়, আর এই জায়গাটা আসলে একটু দেখা যায়। এখানে অনেক ঘোড়ার গাড়ি ছিল আর ঘোড়ার গাড়িগুলোকে অনেক সুন্দর করে ডেকোরেশন করছিল, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। রাতের মানে ভিতরে, রাস্তার ভিতরে, আর রাস্তাটা যেহেতু সব আলপনা করা ছিল, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, দেখতে খুব ভালোই লাগছিল। তো ঘোড়ার গাড়িতে আসলে চড়ার ইচ্ছে আমার কখনোই হয়নি। আমার বেবি চড়তে চেয়েছিল, কিন্তু এখান থেকে একটু জায়গা যাবে, তার জন্য 500 টাকা করে চাচ্ছিল। এটা খুবই আমার কাছে ওভার রেটেড লাগছিল আর কি, সেজন্য আমরা এখানে চড়িনি। তো এই যে ঘোড়াটাকে দেখে সে তো খুব এক্সাইটেড ছিল, তো আমি একটু ক্যামেরা বন্দি করলাম। তারা মনে মনে কি জানি ভাবতেছিল সুন্দর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই যে ঘোড়ার গাড়িগুলো সব সিরিয়ালে দাঁড়িয়ে ছিল। আর এই রাতে সংসদ ভবনটা দেখতে কিন্তু ভালোই লাগছিল, দিনের বেলা কিন্তু ততটা ভালো লাগে না, কিন্তু রাতের লাইটিংগুলো অন করাতে এটা দেখতে খুব বেশি ভালো লাগছিল। আর ওই দিন ওয়েদারটাও ছিল বেশ চমৎকার, একদম ঠান্ডা আর বাতাস ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে চোখের সামনে পড়লো কাচের চুড়ি, আমার খুব কাচের চুড়ি ভালো লাগে। আর এখানে থেকে ভেবেছিলাম যে আমার জামার সাথে ম্যাচিং করে কাচের চুড়ি কিনবো, কিন্তু এখানে অনেক বেশি দাম চাচ্ছিল, এজন্য আমি একটু অ্যাভয়েড করলাম, শুধু দেখেই যাচ্ছিলাম। আর এই যে চানাচুর মাখা খেয়ে লাস্ট পর্যায়ে আমরা বাসায় চলে আসলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর যেহেতু বেবি সাথে ছিল, অনেক রাত্রে থাকা পসিবল হয়নি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।